তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো তাতাল নিয়ে, মানে সোল্ডারিং আয়রন আছে না, সেই সোল্ডারিং আয়রন অনেকেই চিনে থাকবেন। সেই সোল্ডারিং আয়রন দিয়ে ঝালাই করার সঠিক নিয়ম দেখাবো এবং কীভাবে ঝালাই করলে সোল্ডারিং আয়রনটা মজবুত হবে এবং ভুলভাবে ঝালাই করলে কিন্তু সার্কিট নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের ভিডিওতে দেখাবো কীভাবে ঝালাই করলে আপনাদের ঝালাইটা মজবুত হবে। তো গাইস, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমি আপনাদের সাথে আছি সাজিদ এবং আপনারা দেখছেন সাজিদ ইলেকট্রিক বিডি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের প্রথম কাজ হবে এরকম একটা তার নেওয়া, চিকন তার নেব, যেহেতু আমরা চিকন ঝালাই আজকে শিখবো। তার জন্য আমরা ইচি দিয়ে তার কভারটা বের করে এরকমভাবে একটু মুড়িয়ে নিলাম। তারপর এরকম একটা সোল্ডারিং আয়রন নিব, 60 ওয়াট একটা সোল্ডারিং আয়রন নিয়ে আমরা এটার সাথে একটু রজন লাগিয়ে নিলাম। ধরে রাখলে রজন লেগে যাবে। এবার একটু রাং লাগিয়ে নেব। এটা হলো মানে কমন একটা ঝালাই। তারপর এর মধ্যে দিলেই এটাতে রাং লেগে যাবে। এখন আমরা যে জায়গায় ঝালাই করব সে জায়গাটায় ধরবো, যেমন আমি এইখানটাতে ঝালাই করব, এই পিনটাতে। তার জন্য আমি এখানে ধরলাম একটু রাঙের। দেখুন কত সুন্দরভাবে আমাদের ঝালাইটা হয়ে গেল, টানছি কিন্তু ছিটছে না। তো এভাবে ঝালাই করলে আপনার ঝালাইটা কিন্তু অনেক মজবুত হবে। তো এখন আমি আবার এরকমভাবে খুলবো। এখন আমি এই জায়গাটায় ঝালাই করব। তো এবার আমি এই তারটাকেও খুলে দেখাবো আপনাদের। তো এবার আপনাদের কিছু খুলে দেখাই, যেমন আমি এখানে এই ক্যাপাসিটরটা খুলে দেখাবো, লাল যে ক্যাপাসিটরটা। তার জন্য অবশ্যই আপনাদের একটা সাকার লাগবে। তো আমার কাছে সাকার আছে, দেখে আমি সাকারটা নিয়ে নিলাম। এরকম একটা সাকার লাগবে দেখুন। তো এটাকে এরকমভাবে করে নিয়ে আমি, বা আপনারা ব্রাশ দিয়েও করতে পারেন, আমার কাছে যেহেতু সাকার ছিল তাই আমি এবার যে জায়গায় রাংটা গলাবো তো অবশ্যই একটু প্লাস দিয়ে এরকম ধরে রাখবেন, তাহলে খুলতে অনেক সুবিধা হবে। তো এটা অলরেডি খোলা শেষ। আর আমি এই পাশের যে ঝালাইটা আছে সেটাকে খুলে নেব। এবার এখানে টান দিলেই ছুটে যাবে এটা। দেখুন কত সহজ এটাকে খুলে ফেলা গেল। তো এবার রজন লাগিয়ে নিলাম আবারও। তো এবার আপনাদের আবার একটা ঝালাই ছুটিয়ে দেখাই। তো হালকা একটু জুম করে নিলাম। তো এবার আমরা এইখানে ধরলাম, জ্বালাই ঢুকে গেল। এবার আপনাদের দেখা এখানে লাইন ঘষে, মানে এই জায়গাটা একটু ঘষে আমি তারপর ঝালাই করে দেখাই। তার জন্য অবশ্যই একটা কেসির প্রয়োজন হবে। আমি একটা কেসি ধরো, কেসি। তো এবার আমরা আবার
এক কোণে নিয়ে এসে এখানে ঘষতে থাকবো। এবার আমরা এখানে ঝালাই দিয়ে দেব। এখন আমরা এখানে জ্বালাই দিয়ে দেখবো। তো এবার আপনাদের বড় একটা সার্কিটে ঝালাই দিয়ে দেখানো যাক। আমরা একটা লিথিয়াম ব্যাটারিতে ঝালাই করে নিই। দেখুন এখানে আমি যখনই ধরলাম আংটা কিন্তু গলে গেল। দেখুন লিথিয়াম ব্যাটারিতে কত সুন্দর ঝালাই হয়ে গেল। এবার উপরে দেখি ঝালাই হয় কিনা। উপরেও দেখুন সুন্দরভাবে জ্বালাই হয়ে গেল। তো লিথিয়াম ব্যাটারিতে জ্বালাই করার আগে অবশ্যই এখানে একটু রজন লাগিয়ে নেবেন। তো রজনের উপর বেশি করে চেপে রজন লাগিয়ে নেবেন। তো আমার তাতালি একটু সমস্যা দেখে আমার একটা ভালো তাতাল কিনতে হবে। আমি অনেক আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে তাতাল নিয়ে একটা সমস্যায় আছি, তাহলে রাং চলছে না ঠিক মতো। আজকের মধ্যে এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, এবং ভিডিওটা যদি না ভালো লাগে অবশ্যই সামনের বার আরও ভালো ভালো ভিডিও আসবে। তো গাইস এখন আপনাদের সাথে একটা কথা আছে, সামনে অনেক ভিডিও আসবে, যেমন একটা কৃত্রিম ডিম ফুটানো মেশিন বানানো, তারপর একটা রুম হিটার বানানো, এরকম ভিডিও আসবে সামনে। একটু সময় লাগবে। আর আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগছে, কিন্তু অনেকে লাগতেও পারেনি, কারণ ব্যাকগ্রাউন্ডটা সুন্দর ছিল না, তো ক্যামেরাটা অতটা ভালো ছিল না, কারণ মোবাইল দিয়ে ভিডিও করি। তো এই কারণেই তো আমি অনেক সমস্যা আছে। আমার এই সোল্ডারিং আয়রনটা আমার এই যে সোল্ডারিং আয়রনটা দেখতে পাচ্ছেন, এটা অনেক ঝামেলা করছে, মানে ঠিক মতো রাং বলছে না, চলছে না, কিছুই করছে না। তার জন্য অত সুন্দরভাবে জ্বালাই হলো না। তো আমার কাছে একটা সোল্ডারিং আয়রন আছে দেখেই করতেও পারতেছি না। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা।